স্ত্রীর নাকফুলের সাথে স্বামীর আয়ুর কোনো সম্পর্ক আছে কিনা। ডাহা মিথ্যা কথা, এগুলো প্রচলিত কুসংস্কার। স্ত্রী চুড়ি না পড়লে স্বামীর আয়ু কমে যাবে, নাকফুল না পড়লে স্বামীর আয়ু কমে যাবে, এগুলো কালচারাল পোশাক বা অলংকার, এগুলোর সাথে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে এই ধরনের অনেক কথাই রয়েছে যে স্বামী মারা গিয়েছে, এখন সারা জীবন তাকে সাদা পোশাক পরে থাকতে হবে, একেবারে প্রচলিত একটি কুসংস্কার। 4 মাস 10 দিন তার ইদ্যুৎ পালনের কথা বলা হয়েছে, কিন্তু যখন অন্যত্র সে পরবর্তীতে আবার বিয়ে শাদী করবে, অবশ্যই সে রঙিন পোশাক পরিধান করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে। আর যে দুনিয়ায় প্রতিদান চায় আমি তা থেকে তাকে দিয়ে দিই, আর যে আখিরাতের বিনিময় চাই আমি তা থেকে তাকেও দিয়ে দিই, এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দান করব। আর ইসলামে চুড়ি বা নাকফুল পরা জরুরি না, পরা গুনাহের কাজও না। তাই চুড়ি বা নাকফুল পরার কারণে রিজিক বা আয়তে বরকত কমে যায় বা বরকত বেড়ে যায়, এরকম কোনো বিষয় নেই। আমাদের কালচারে, আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার দেখা যায়। কাপড় ধুয়েছেন, এই ধোয়া কাপড়ের পানি পায়ে ফেললে নাকি হায়াত কমে যায়। কোথায়? এটা হাদিসে বাঙালিরা বানাইছে গ্রামাঞ্চলের মানুষ। সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই, রাতের বেলায় ভাঙা আয়নায় মুখ দেখতে নাই। কত ধরনের বিষয়গুলো আছে, এগুলো আসলে বিশ্বাস করা যাবে না। আবার আরেকটা বিষয় আছে, পরীক্ষার হলে যারা যায় আর কি, পরীক্ষার দিন সকালবেলায় মুরগির ডিম খেতে নেই, নাহলে আন্ডা পাইবা, এরকম বলা হতো না? এগুলো সম্পূর্ণ বিদআত, কুসংস্কার, প্রচলিত বিষয়, এগুলো বিশ্বাস করবেন না। মনে রাখবেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন। বাড়ির উপরে কাক ডাকলে বলে যে না জানি বাড়িতে কি খারাপ আসতেছে, আর বাড়ির উপরে যখন কাউ আর এই কোকিল ডাকে বাড়ির মধ্যে মেহমান আসছে। ছোটবেলায় আমরা গ্রামে শুনতাম এই ধরনের কথা, বিশ্বাস করবেন না। আর বিয়ে শাদীর অনুষ্ঠানে বাসর রাত্রে বিড়াল মারা এসেই বিশ্বাস করবেন না, এগুলো ইসলাম শরীয়তে কোনো জায়গা নেই। ভালো মন্দ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।